স্বাগতম সবাইকে। আমি বলছি মিস্টিক বাংলা স্টুডিও থেকে। আজকে শুক্রবার। আজকের এই রাত আমরা নিয়ে এসেছি ইউটিউবের ইতিহাসে প্রথমবারের মতো একটি অন্ধকারে ডুবে থাকা গ্রাম শবনম নগরীর সেই ভয়াল সত্য যা আজ পর্যন্ত কেউ শোনেনি। এটি কেবল একটি গল্প নয়, এটি একটি যাত্রা, ভয়, কান্না, প্রতিশোধ আর মৃত্যুর ছায়া মাখা এক জগতে। এই পুরো গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক গ্রামে যেখান থেকে কেউ জীবিত ফিরে আসেনি। তো চলুন, চোখ বন্ধ করুন, আলো নিভিয়ে দিন, আর শুরু হোক সেই শবনম নগরীর রাতের অভিশপ্ত অধ্যায়। পর্ব 1, শবনম নগরীর সন্ধ্যা। শবনম নগরী উত্তর বাংলাদেশের এক পুরাতন গ্রাম। কেউ এখন আর থাকে না। রাস্তার পাশে একমাত্র পুরাতন হোটেলটা, হোটেল রুবি। 1971 সালের আগেই এই গ্রামে নাকি শুরু হয়েছিল একের পর এক মৃত্যু। প্রথম ঘটনাটি ঘটেছিল একজন সিভিল ইঞ্জিনিয়ার জাফর সাহেবের সঙ্গে। তিনি এসেছিলেন এখানে একটি বাঁধ প্রকল্প দেখতে, কিন্তু প্রথম রাতেই তিনি হোটেলের রুম নম্বর 313-তে থাকতে গিয়ে মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনলেন। যখন দরজা খুলে বাইরে এলেন, তিনি আর কখনো নিজের রুমে ফেরেননি। সকালে কেবল তার হাতঘড়ি পাওয়া গেল রক্তমাখা। গ্রামের মানুষ বলত, 313 নম্বর ঘরে যেই থাকে সে আর সানরাইজ দেখে না। পর্ব 2, রুবি হোটেলের ভয়াল সিঁড়ি। পরবর্তী ঘটনাটি ঘটে 1995 সালে এক ট্যুরিস্ট দম্পতির সাথে। রুবি হোটেলের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ তাদের স্ত্রী বলল, এই সিঁড়িগুলো কি একটু নড়ছে? তাদের কণ্ঠ রেকর্ড হয়েছিল। আওয়াজে শোনা যায় কে যেন বলছে ফিরে যাও। তারপরে পুরো হোটেলে কেউ কাউকে খুঁজে পায়নি। সিসিটিভিতে দেখা যায় তারা নামছে, কিন্তু নিচে আর কেউ পৌঁছায়নি। কয়েক মাস পরে হোটেলের নিচের গুদামঘর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করা হয়। পর্ব 3, গাছের পেছনে দাঁড়ানো মেয়েটি। 2012 সালের ঘটনা। জায়ান একজন ফটোগ্রাফার, যিনি হরর লোকেশন কভার করতেন। তিনি শবনম নগরীর ওই হোটেল ও আশপাশে ঘুরতে গিয়ে গভীর রাতে ছবিতে দেখতে পান গাছের পেছনে একজন মেয়ে দাঁড়িয়ে, কালো চুল, মাথা নিচু, হাতে পিতলের হুঁকো। পরদিন তিনি শহরে ফিরে যান, কিন্তু তার সব ছবিতে যেখানেই গাছ ছিল ওই মেয়েটি দেখা যায়। তার পরের রাতে জায়ান মারা যায় ঘুমের মধ্যেই। মুখ বিকৃত ছিল, চোখ উল্টানো। পুলিশ বলল হার্ট অ্যাটাক, কিন্তু যে ছবি তার ক্যামেরায় ছিল তা আজও নেটে ছড়িয়ে পড়েনি, কারণ ক্যামেরাটি আজও হোটেল রুবির সেই ঘরেই বন্ধ, 313 নম্বর ঘরে। পর্ব 4, মৃত মানুষ ফিরে আসছে। একদল কলেজ স্টুডেন্ট 2020 সালে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ওই হোটেলকে এক রাতের জন্য লাইভ স্ট্রিম করা। তারা লাইভে যায়, 313 নম্বর ঘরে বসে দর্শক বাড়তে থাকে। রাত 1:45। হঠাৎ ক্যামেরার পেছনে এক পুরুষ কণ্ঠ শোনা যায়, ফিরে গেছো এত বছর পর। লাইভ কমেন্টে মানুষ লিখতে থাকে, ওই পেছনে কে? ক্যামেরা দুলছে কেন? দরজা খুলছে। পরদিন তারা 4 জন কেউ আর যোগাযোগে আসেনি। কেবল একজনের ফোনে পাওয়া গেছে লাইভের শেষ ফুটেজ। ভিডিওতে দেখা যায় সবাইকে ধীরে ধীরে ছাদের দরজার দিকে টেনে নেওয়া হচ্ছে। অন্ধকারে পিছনে ফিসফিস শব্দ, যেন মৃত মানুষের শ্বাস। পর্ব 5, হাসপাতালের নার্স যিনি ফেরেননি। 2017 সালে সরকার এই হোটেল ভেঙে ফেলার চেষ্টা করে। এক মেডিকেল টিম পাঠানো হয় চেকআপের জন্য। নার্স সামিয়া হোসেন ছিলেন সেই দলে। তিনি চুপচাপ থাকতেন, কিন্তু হোটেলের ছাদে উঠে তিনি হঠাৎ করে বলেন, আমার দাদি এখানে থাকতেন, আমি তাকে দেখছি। পরে তার সহকর্মীরা বলে সামিয়া ছাদ থেকে হেঁটে একা চলে যান রুম 313-তে। তারপর দরজা বন্ধ, আর খোলা যায়নি। আজও রুম 313 খোলা যায় না। ভেতর থেকে কেউ যেন চাবি ঘুরিয়ে রাখে। পর্ব 6, জায়ান ফিরে এল, কিন্তু সে তো মৃত ছিল। হঠাৎ একদিন 2024 সালের ফেব্রুয়ারি মাসে এক লোক এসে হোটেলে উঠেন। সে নিজেকে জায়ান বলে পরিচয় দেয়, কিন্তু সবাই জানে জায়ান 2012 সালে মারা গিয়েছিল। হোটেলের রিসেপশনিস্ট তখন তার ছবি তুলতে চায়। সে বলে, ছবি তুলো না, ক্যামেরায় আমি থাকি না। কিন্তু একটি সিসিটিভি তাকে রেকর্ড করে। পরে ভিডিওতে দেখা যায় জায়ানের মুখে গর্ত এবং তার পেছনে সেই কালো কাপড় পরা মেয়েটি দাঁড়িয়ে, যাকে প্রথম দেখা গিয়েছিল 2012 সালে। গবেষক, সাংবাদিক, এমনকি ইউটিউবাররা এসে গেছেন, কেউই ফিরে যাননি। হোটেলের আশপাশের এলাকায় আজও মোবাইল নেটওয়ার্ক থাকে না। গুগল ম্যাপে রুবি হোটেল আর দেখা যায় না। শবনম নগরী এখনও সেই পুরনো গন্ধ ছড়ায়, ধুলো, রক্ত আর পচা ফুলের। মানুষ বলে এখানে রাত কাটাও আর প্রমাণ করো তুমি বেঁচে আছো।
আপনারা শুনলেন মিস্টিক বাংলা স্টুডিও থেকে শবনম নগরীর 7টি ভয়াল অধ্যায়ের গল্প। আপনারা যদি এখনও আলোর মধ্যে থাকেন, নিজেকে ভাগ্যবান ভাবুন, কারণ সবাই সেই ভাগ্য নিয়ে জন্মায় না। ভুলে যাবেন না, এই চ্যানেলই প্রথম এসব তুলে ধরেছে। সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও ভয়াল সত্য, অজানা অধ্যায় আর মৃত্যুর প্রতিধ্বনি। আবার দেখা হবে অন্ধকারের পেছনে। ভালো লাগলে একটা লাইক দিবেন।